সত্যিকার অর্থে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আসলে চমক টমক বলতে কোনো কিছু নেই। সাইফুদ্দিনের না থাকা নিয়ে আলোচনা হচ্ছে। সাইফুদ্দিন থাকতেও পারতেন বা নাও থাকতে পারতেন, বা মেহেদী হাসান মিরাজ থাকতেও পারতেন, নাও থাকতে পারতেন। এটা আসলে সবাই আসলে ধরেই নিয়েছিল। সুতরাং চমক যে ব্যাপারটা সেটা আসলে স্কোয়াডে নেই। প্রথম কথা হলো এটা। এবং আমাদের যে নির্বাচক প্যানেল অর্থাৎ গাজী আশরাফ লিপু, আব্দুর রাজ্জাক এবং হান্নান সরকার, তারা আসলে নিরাপদ পথে হেঁটেছেন, তারা আসলে সেফ সাইডে থেকেছেন। তারা আসলে এমন কোনো সিদ্ধান্ত নেননি বা তারা আসলে রিস্কি কোনো ডিসিশন নেননি, কিংবা কোনো বড় সিদ্ধান্ত আসলে তারা নেননি। যেমন লিটন কুমার দাস, তিনি আসলে সত্যিকার অর্থে আউট অফ ফর্ম ক্রিকেটার, কিন্তু তাকে রাখা হয়েছে। কিংবা নাজমুল শান্তর যে টি-20-র স্ট্রাইক রেট, সেটা নিয়ে অনেক কথা হলেও তাকে ডেফিনেটলি স্কোয়াডে রাখা হয়েছে, যদিও তিনি এই মুহূর্তে অফ ফর্মে রয়েছেন। যদি এমন হতো যে লিটন দাসকে স্কোয়াডে রাখা হয়নি কিংবা নাজমুল শান্তকে স্কোয়াডে রাখা হয়নি, তাহলে সেটা একটা বড় সিদ্ধান্ত হতো এবং সেই সিদ্ধান্তকে আমরা চমক হিসেবে বিবেচনা করলেও করতে পারতাম, কিন্তু তেমনটা আসলে হয়নি। স্কোয়াডটা কেমন হয়েছে সেটা যদি একটু অন্যভাবে আলোচনা করি, এই 15 জনের যে স্কোয়াড, এই স্কোয়াডের 1/3, 3/1 হচ্ছে ইনএক্সপিরিয়েন্সড, 3/1 হচ্ছে হয় আউট অফ ফর্ম অথবা ইনজিউরি কনসার্ন, এবং 3/1 হচ্ছে যারা মোটামুটি ভালো শেপে আসলে রয়েছেন। প্রথমত যদি আমরা ইনএক্সপিরিয়েন্সড যে ভাগটা সেটা নিয়ে আলোচনা করি, তানভীর ইসলামকে যেরকম স্কোয়াডে রাখা হয়েছে, অনেকে এটাকে চমক আসলে মনে করছেন। বাহাতি বা স্পিনার হিসেবে সাকিব আল হাসানের পাশাপাশি তাকেও রাখা হয়েছে, এবং স্পেশালি পরের দুটো ম্যাচ অর্থাৎ নেপাল নেদারল্যান্ডস ম্যাচ মাথায় রেখে তাকে স্কোয়াডভুক্ত করা হয়েছে। তানভীর ইসলাম এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 4টা টি-20 ইন্টারন্যাশনালস, 4 ম্যাচ খেলে 2 উইকেট পেয়েছেন। সো বলা যাচ্ছে না যে তানভীর আসলে প্রুভেন পারফর্মার কিনা। ডোমেস্টিকে ভালো খেলেছেন, কিন্তু ইন্টারন্যাশনালসে মাত্র 4 ম্যাচ খেলে 2 উইকেট নিয়েছেন। ওপেনার, অল্টারনেটিভ ওপেনার, ব্যাকআপ ওপেনার বা এখন মেইন ওপেনার হয়ে গেছেন তানজিদ হাসান তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে তার ডেবিউ হয়েছে এবং 5 ম্যাচ খেলে তিনি 2টো 50 আসলে করেছেন, কিন্তু ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত 5টাই। সো তানভীর খেলেছেন 4 ম্যাচ, তানজিদ হাসান তামিম খেলেছেন 5 ম্যাচ। এরপর তানজিম সাকিবকে দলভুক্ত করা হয়েছে সাইফুদ্দিনকে না নিয়ে। তানজিম সাকিব এখন পর্যন্ত টি-20 খেলেছেন 4 ম্যাচ, উইকেট নিয়েছেন 3টা। রিশাদ হোসেন এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 14টা, উইকেট নিয়েছেন 11টা। সম্ভাবনা আছে, কিন্তু প্রুভেন পারফর্মার হয়ে গেছেন, বলার কোনো সুযোগ আসলে নেই। জাকের আলী অনেক ম্যাচ খেলেছেন 11টা, একটা 50 তিনি করেছেন, একটা দুর্দান্ত নক তার রয়েছে। তো 11 ম্যাচ তিনি খেলেছেন। সো মোটামুটি 30টা ম্যাচ খেললে বলা যেত যে হ্যাঁ 30টা ম্যাচ খেলেছেন, এক্সপিরিয়েন্সড ক্রিকেটার তিনি এখন, বা কিছুটা অভিজ্ঞতা হয়েছে, সেটা তো আসলে না। এবং ঘরেই খেলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন। সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে তাওহিদ হৃদয়ের নামও আমরা বলতে পারি, কারণ তিনি ম্যাচ খেলেছেন 19টা এবং একটা 50 করেছেন। অর্থাৎ 6জন ক্রিকেটার রয়েছেন স্কোয়াডে যারা আসলে 30টা ইন্টারন্যাশনাল টি-20ও এখনও খেলেননি। সো ডেফিনেটলি এই 6জনকে ইনএক্সপিরিয়েন্স তো বলতেই হচ্ছে। এক্সপিরিয়েন্সড বলার তো কোনো সুযোগ আসলে নেই। সম্ভাবনা আছে, তাদের নিয়ে আশা করতেই পারি আমরা, আশা করা যায়, কিন্তু তারা ইন্টারন্যাশনাল সার্কিটে টি-20তে এখনও কেউ প্রুভেন পারফর্মার তো হয়ে ওঠেননি। এই গেল এক তৃতীয়াংশের গল্প। এবার আর 1/3 গল্পে যদি আমরা আসি, অর্থাৎ আউট অফ ফর্ম এবং ইনজুরি কনসার্ন, সেই ব্যাপারে যদি কথা বলি, লিটন কুমার দাস তিনি তো আউট অফ ফর্ম ক্রিকেটার। আমরা আশা করতে পারি তিনি ফর্মে ফিরবেন, কিন্তু এই মুহূর্তে তিনি ফর্মে আসলে নেই, ব্যাটিং নিয়ে কাজ করছেন। প্রার্থনা করব যাতে করে দ্রুত তিনি আসলে ফর্মে চলে আসেন। ফর্মে চলে আসলে দারুণ কিছু করে দেখাতে পারেন, সেই বিশ্বাস থেকেই তাকে মূলত স্কোয়াডে রাখা। নাজমুল শান্ত জিম্বাবুয়ের এগেনস্টে রান করতে পারেননি, সুতরাং তিনিও কিছুটা ডেফিনেটলি অফ ফর্মে তো আসলে রয়েছেনই, এবং তার স্ট্রাইক রেটও একটা কনসার্ন, সেই বিষয়টা আসলে রয়েছে। তাসকিন আহমেদকে স্কোয়াডে রাখা হয়েছে, তিনি ইনজুরিতে রয়েছেন। সো তিনি আসলে খেললেও ধারণা করা হচ্ছে যে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে ওই দুটো ম্যাচে খেলতে পারবেন, তার আগে তিনি ফিট হবেন। এর আগে আমেরিকার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে তো তিনি খেলছেনই না, এবং প্রথম 2 ম্যাচ শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে পারবেন বলে মনে করা হচ্ছে না। সৌম্য সরকার ইনজুরি থেকে মাত্র তিনি সেরে উঠে জিম্বাবুয়ের বিপক্ষে একটা ম্যাচ খেলেছেন। সো একটা ম্যাচ খেলেছেন, তার মানে আসলে তার ইনজুরি আবার ফিরে আসে কিনা, বা তার ফিটনেস 100% ঠিকঠাক আছে কিনা, সেটাও তো আসলে বলা যাচ্ছে না। ব্যাপারটা এই। সাকিব আল হাসান চোখের সমস্যায় তিনি আক্রান্ত রয়েছেন। বোলিংয়ে কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না, বোলিং তিনি দুর্দান্ত করে চলেছেন, সুপার বোলিং করে চলেছেন, কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে ডেফিনেটলি সাকিবের কাছ থেকে যে পারফরমেন্স এক্সপেক্টেড, সেটা তিনি আসলে তার চোখের সমস্যার কারণে ডেলিভার করতে পারবেন কিনা, প্রশ্নটা ডেফিনেটলি সেখানে আছে, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। সো সেই হিসাবে এই পাঁচজন
তাদের ইনজুরি অথবা আউট অফ ফর্ম সেটা একটা কনসার্ন। সো হিসাব করলে 1/3 মতো হয়। এছাড়া রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং শেখ মাহাদি। শেখ মাহাদিকে নিয়েও প্রশ্ন থাকতে পারে, কিন্তু শেখ মাহাদি আসলে পারফর্ম করে যান, মানে একটা মোটামুটি স্ট্যান্ডার্ডের পারফরমেন্স আপনি শেখ মাহাদির কাছ থেকে বোলিংয়ে অন্তত পক্ষে পাওয়া যায়, স্ট্যাট অন্তত পক্ষে সেই কথাটা বলে। তো ওভারঅল এইরকম একটা স্কোয়াড। সো 1/3 ইনএক্সপিরিয়েন্সড, 1/3 আইদার আউট অফ ফর্ম অথবা ইঞ্জুরির বিষয় আছে, এবং 1/3 সেটেল। এরকম একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছে T20 ওয়ার্ল্ড কাপের জন্য। তো সেই জায়গাটাতে আসলে বলা যায় এটা একটা আশার স্কোয়াড যে ভালো খেলবে। আমাদের যে ইয়াং ক্রিকেটাররা রয়েছে, যাদের এখনো অভিজ্ঞতা আসলে হয়নি, তারা বিশ্ব মঞ্চে গিয়ে ভালো খেলবে, সেটা আমরা প্রত্যাশা করছি। আমাদের প্রত্যাশা তেমনটা। আমাদের প্রত্যাশা যে নাজমুল শান্ত এবং লিটন কুমার দাস তারা আসলে ওয়ার্ল্ড কাপে গিয়ে ডেফিনেটলি তাদের ফর্মটা ফিরে পেলে তারা সেরা ফর্মের ক্রিকেটটা ওয়ার্ল্ড কাপেই খেলবে, সেটা আমাদের প্রত্যাশা। এবং যারা ইনজুরিতে রয়েছেন তারা ইনজুরি মুক্ত হয়ে যাবেন সময় মতো, এবং যারা স্যাটেল আছেন তারা ভালো পারফর্ম করবেন। সো এটাই আসলে আমাদের প্রত্যাশা। তো ডেফিনেটলি আমরা আমাদের দল নিয়ে প্রত্যাশা করব, খুব স্বাভাবিক, এবং এটা আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড। সো এই স্কোয়াডই মাঠে নামবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। সবার জন্য ডেফিনেটলি শুভকামনা থাকলো। কঠিন একটা টাস্ক এবারে T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশে ভালো করাটা, যেখানে ক্যাপ্টেন নিজেই বলেছেন যে খুব বেশি প্রত্যাশা না করতে। তারপরেও আমরা আশা করবো, এবং দলের প্রত্যেকের জন্য আমাদের পক্ষ থেকে অনেক 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 শুভকামনা থাকলো, তারা যেন মাঠে নেমে দুর্দান্ত ক্রিকেট খেলতে পারে, সেই প্রত্যাশাতেই আসলে আমরা রয়েছি। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।